कृष्णाय वासुदेवाय हरे प्रमात्मने प्रणतकृष्णाशाय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभय नमो पंकजमालिने नमो पंकजनेत्र नमस्ते पंकजंग्रये। आज আমরা श्रीमद् भागवतेर प्रथम स्कंद तृतीय अध्याय भगवान 24 अवतारेर कथा एखाने आलोचना करार प्रयास करছি। सोतोवास जगृहे पुरुषं रूपं भगवान् महदादिभिः सम्भूतं सरसकलमदौ लोकशिक्षया। सूर्य बोलें सृष्टि प्रथमे भगवान लोक समूह निर्माण इच्छा करलें। इच्छा हवा मात्रे तिनी महतत्वादि सम्पन्न पुरुष रूप ग्रहण करलें। तार मध्य 10 इंद्रिय मन और पंचभूत 16टी कला छिलो। তিনি যখন কারার্ণবে শায়িত হয়ে যোগ নিদ্রা নিদ্রিত ছিলেন তখন তার নাভি থেকে এক পদ্মের সৃষ্টি এবং সেই কমল থেকে প্রজাপতিগণের অধিপতি ব্রহ্মা উৎপন্ন হলেন। ভগবানের সেই বিরাট রূপের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে সমস্ত লোকের কল্পনা করা হয়েছে। তার সেই রূপ বিচিত্র নিরতিশয় শতময় শ্রেষ্ঠ রূপ। যোগীগণ দিব্য দৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন। ভগবানের সেই রূপ অসংখ্য পদ রূপ হস্ত মুখ থাকা তা অতিশয় আশ্চর্যজনক। তার মধ্যে অসংখ্য মস্তক, অসংখ্য কর্ণ, অসংখ্য চক্ষু, অসংখ্য নাসিকা রয়েছে এবং সেই রূপ असंख्य मुकुट वस्त्र और कुंडल आदि अलंकार। भगवान সেই পুরুষ রূপ যাকে নারায়ণ বলা হয় অনেক অবতারের অক্ষয় বিশ্বরূপ। এখান থেকে সকল অবতারের প্রকাশ। এই রূপের ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা পশুপক্ষী ও মনুষ্যাদি দেহের সৃষ্টি হয়। स्वयं प्रथमं देवं कोमरं सर्गमास्थितं चचारो दुच्चरं ब्रह्मचर्यमखण्डिता। सूर्य सनकादि ऋषि को सामने सब अवतारेर वर्णना प्रारंभ करते लगलें। भगवानी प्रथम अवतार सनोक सनोक সেই প্রভু প্রথমে কৌমার স্বর্গের সনক সনন্দ সনাতন সনত কুমার এই চারজন ব্রাহ্মণী রূপ অবতার গ্রহণ করে অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করে দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবানই রসাতলগতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ গ্রহণ করেন। ঋষি স্বর্গে তিনি দেবর্ষি নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করেন এবং সত্যতা তন্ত্র যাকে নারদ পঞ্চরত্ন বলা হয় প্রচার করেছিলেন। সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তার বর্ণনা আছে। ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন। এই অবতারে ঋষি রূপে মন ও ইন্দ্রিয় সর্বদা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন।
पंचम अवतारे তিনি सिद्धगण श्रेष्ठ कपिल रूपे अवतीर्ण हन एवं कालवशत लुप्त हওয়ায় तत्व समूह निश्चय सांख्य शास्त्र आसुरी नामक ब्राह्मण के उपदेश करेছিলেন। पत्री पत्नी अनुसुयार प्रार्थनाয় षष्ठ अवतारे তিনি অত্রি মুনির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি অলার্ক প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন। সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী আপতির গর্ভে যজ্ঞ নাম নিয়ে তিনি অবতার গ্রহণ করেছিলেন। সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভূ মন্ত্রে প্রতিপালন করেছিলেন। राजा नाभेर पत्नी मेरुदेवीर गर्भे ऋषभदेव रूपे भगवान अष्टम अवतार रूप जन्मग्रहण करेছিলেন। এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পদ প্রদর্শন করেছিলেন। ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথুরূপে এসেছিলেন। হে সনকাদি ঋষিগণ, অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন। এর ফলে পৃথু অবতার অতীব কমনীয় হয়েছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল তখন তিনি মৎস্যের রূপ দশম অবতার গ্রহণ করেছিলেন এবং পৃথিবীরূপী নৌকাতে আরোহণ করিয়া পরবর্তী মন্বন্তরে অধিপতি বৈবর্ষক মুনিকে রক্ষা করেছিলেন। দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন সেই সময় কর্মরূপ ধারণ করে তিনি একাদশ অবতার রূপ জন্মগ্রহণ করেন। মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন। দ্বাদশ অবতারে ধরান্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং একাদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে দানবদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। চতুর্দশ অবতারে তিনি নৃসিংহ রূপ পরিগ্রহণ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশির উপর বুক বিধান করেছিলেন, যেমন কটকার যার দ্বারা মাদুর বনে এরকা তিন বিশেষ নখ দিয়ে বিদীর্ণ করেন। পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন। বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধারের জন্য চাইলেন কেবল মাত্র 3 পাদ পরিমিত ভূমি। ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্ম বিদ্বেষীয় ব্রাহ্মণ হন্তা রূপে দেখে ক্রুদ্ধ হয়ে তিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলেন। এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ব্যাস রূপে অবতীর্ণ হন। সেই সময় মনুষ্যগণকে অল্প বুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করেছিলেন। অষ্টাদশ অবতারে দেব কার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম অবতার গ্রহণ করেন এবং সেতুবন্ধন রাবণ বধ প্রভৃতি নানাবিধ বিরাসিত লীলা করেছিলেন। বিংশ অবতারে যদুবংশে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রকার হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন। তারপরে কলিযুগ এসে গেলে মগধ দেশের দেব বিদ্বেষী দানবদের মোহিত করার জন্য অজনের পুত্র রূপে বুদ্ধ অবতার হবেন। এর অনেক পরে যখন কলিযুগ অবসান হয়ে আসবে এবং রাজারা সর্বদস্য ভাবাপন্ন হয়ে যাবে তখন জগৎ পালক ভগবান বিষ্ণুদাস নামে ব্রাহ্মণের ঘরে কলিযুগে রূপে অবতীর্ণ হবেন। হে শোণকাদি ঋষিগণ, আকাশ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জল প্রবাহ নির্গত হয়
निर्गत হয়ে থাকে, সেই রকমই সতনিধি ভগবান শ্রীহরির অনেক অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকে। ঋষি, মনু, দেবতা, প্রজাপতি, মনুপুত্র এবং যশ, যত মহাবীর্যশালী আছেন এরা সকলেই শ্রী ভগবানের অংশ। এই সব অবতার হলে ভগবানের অংশ অবতার অথবা কল অবতার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান অবতারী। অসুরদের অত্যাচারে যখন মানুষ পীড়িত হয়ে পড়ে তখন যুগে যুগে নানা রূপ ধারণ করে ভগবানের তাদের রক্ষা করেন, ভগবান তাদেরকে রক্ষা করেন। ভগবানের দিব্য জন্মের এই কথা কাহিনী অত্যন্ত গুহ্য ও রহস্যময়। যে মানুষ একাগ্রচিত্তে প্রাতকালে ও সায়ংকালে নিয়মিতভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে সে সব রকম দুঃখের হাত থেকে পরিত্রাণ পায়। আজ আমরা ভগবানের 24 অবতারের কথা এখানে বিশ্রাম করছি। শ্রী রাধা মাধবের কৃপা হলে আমরা আবার ভগবানের লীলা কথা আলোচনার করার প্রয়াস করব। আজকের মতো আমরা এখানে বিশ্রাম করছি। রাধে রাধে।